আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব, স্কিল হাট বাংলাদেশের পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 4 এবং 5 নিয়ে। তো এই পর্বে আমি চেষ্টা করব বাকি যে যেগুলো আছে এগুলা শেষ করে দেওয়ার জন্য। তো শিরোনাম দেখে আমরা বুঝতে পারতেছি কি আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনে পন্থা। দুধ খুব পুষ্টিকর খাবার, শিশুদের নিয়মিত দুধ খাওয়া ভালো, কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে একটা শিশুকে ফেলে দেই, তাহলে এই দুধের ড্রামেই তার ডুবে যাওয়ার আশঙ্কা আছে। যার অর্থ একটা জিনিস খুব ভালো হলেও সেটা নিয়ে বাড়াবাড়ি করা হলে সেটা তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। কম্পিউটারের বেলাতেও সেটা সত্যি। সুন্দর একটা উদাহরণ, খুবই সুন্দর একটা উদাহরণ দিচ্ছে এখানে। তো কম্পিউটার যে বাড়াবাড়ি করা যাবে না, সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকলে হবে না। কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য। সেটা এটা সেভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয়, তাই অনেক বাবা মা তাদের ছোট ছোট খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময় দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিন-রাত কম্পিউটার গেম খেলছে। এটা তার জন্য মোটেই কল্যাণকর নয়। যে বয়সে মাঠে বন্ধু-বান্ধবের সাথে ছুটাছুটি করে খেলার কথা, সেই সময় দিন-রাত 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। তো আমাদের শিশুদেরকে অবশ্যই কম্পিউটারের পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। সারাদিন যদি কম্পিউটারের সামনে বসে থাকে বা গেম খেলায়, তাহলে তার মানসিক যে বিকাশ এটা এটা তো কি ব্যাঘাত ঘটবে। তাই আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সমবয়সী ছেলে মেয়েদের নিয়মিত সাঁতার কেটে বা মাঠে দৌড়াদৌড়ি খেলা উচিত। তো সবারই বাংলাদেশে, আমি একটা কোন জায়গায় একবার পড়ছিলাম, বাংলাদেশে প্রতি বছর যে 5% শিশু মারা যায় পানিতে ডুবে, অর্থাৎ সাঁতার না জানার কারণে। তাই আপনার সন্তানদেরকে অবশ্যই সাঁতার শেখাবেন যত তাড়াতাড়ি সম্ভব। অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে। পিঠে ব্যথা, কোমর ব্যথা, আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা শুধু এরকম হতে শুরু করলেও অবাক হওয়ার কিছু নেই। আরেকটু বড় তরুণ-তরুণীদের নিয়ে কম্পিউটারের ভিন্ন এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিকভাবে যোগাযোগ করতে পারে। সাধারণ খোঁজ খবর নেওয়ার জন্য এটি সহজ একটা পথ হলেও প্রায় সময় দেখা যায় অনেকে এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। অনেকেই মনে করে এটি বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক, তাই মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কের কথা ভুলে যায়। এই ছেলে মেয়েগুলো অনেক সময় অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে। অর্থাৎ কেউ যদি, আমরা অনেক সময় দেখা যায় বাসায় কেউ আসলে আমরা তাদের সাথে কথা বলি না, আমরা কি ইউজ করতে থাকি, মোবাইল ইউজ করতে থাকি বা কম্পিউটার ইউজ করতে থাকি। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, আমরা আমাদের বুদ্ধি বা মানুষের সাথে কথা বলার ধরন আমরা বুঝতে পারি না, কার সাথে কিভাবে কথা বলতে হবে। তাই বাড়িতে যখন মেহমান আসে বা আত্মীয় স্বজন আসে, তখন তাদের সাথে আমাদের সময় অতিবাহিত করা দরকার। এটা একটা সামাজিক মূল্যবোধের জন্য বা সমাজে চলার ক্ষেত্রে আমাদের এই কাজটুকু করা উচিত। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি, তাই আমরা এখনো তার পুরো ক্ষমতাটা বুঝে উঠতে পারিনি। একদিকে আমরা তার ভালো কিছু করার ক্ষমতা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিজেদের অজান্তে এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও দেখতে হবে। তোমরা যারা তথ্য প্রযুক্তি নিজের জীবনে ব্যবহার করবে, তারা সময় মনে রেখো তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে। তো প্রযুক্তিকে ব্যবহার করতে আমাদের অনেক সময় দেখা যায় প্রযুক্তি আমাদের কি করে ফেলে, ব্যবহার করে ফেলে। তো এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো এখানে একটা দলীয় কাজ আছে, এই যে একটা দলীয় কাজ। তারপরে এই যে এখানে দেখতে পাইতেছো কি অবস্থা, এই যে এখানে একটা মশা, এখানে একটা মশার তারপর দেখো এই যে এটা কি ঠিক, এটা তো কি ঠিক না। তারপর এই যে দেখো এখানে ইঁদুর, তো এইরকম
প্লাগ ইন করা তো ঠিক না, এখানে একটা প্লাগ রাখতে হবে, তাই না? তো তারপর দেখো এখানে ময়লা, তারপর এই যে কম্পিউটারের চারপাশে কি পড়ে আসে, এই যে তরল জাতীয় জিনিস পড়ে আসে, তো এইগুলোর কারণে কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। এই যে আবার এই যে ইয়াটা রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে, এইটা মনিটরের উপরে রাখা হয়েছে, তো কোনো কারণে যদি পড়ে যায় তখন মনিটরের ভিতরে পানি ঢুকতে পারে, ঢুকে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। তো কম্পিউটারকে সুরক্ষার জন্য এগুলো কম্পিউটার আশেপাশে এগুলো রাখা যাবে না, এই যে ওকে রাখা যাবে না, আর এই প্লাগ ব্যবহার করা যাবে না। এই যে এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টাওয়ালটা দিয়ে সুন্দর করে ঘুরে রাখলে তো আরো ভালো হয়। ওকে, তো নতুন নতুন কি শিখলাম এখান থেকে? নতুন শিখলাম সামাজিক নেটওয়ার্ক। তো নতুন শব্দ সামাজিক নেটওয়ার্ক। দেখি সামাজিক নেটওয়ার্ক নিয়ে আমাদের এখানে কিছু বলছি কিনা, বলা নাই। এই সামাজিকতা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বহু নির্বাচনী গুলো সমাধান করি। প্রথমটা বলছে আমাদের দেশে বিদ্যুৎ ভোল্টেজ কত, এই যে 220। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? তো এটা হবে বৈদ্যুতিক সংযোগের বিষয়ে আমাদেরকে সবার সতর্ক থাকা উচিত। 3 নম্বর কোয়েশ্চন, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? এই যে গ্লাস ক্লিনার। কি ব্যবহার করা উচিত? প্রথমে গ্লাস ক্লিনার ব্যবহার করা উচিত। 4 নম্বর প্রশ্ন, আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, এটাও ঠিক আছে। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার, অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা উচিত। তারপর হচ্ছে আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা, অবশ্যই আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত, অর্থাৎ 1, 2 ও 3। 4-এর উত্তর হবে 4, 1, 2 ও 3। 5 নম্বর কোয়েশ্চন হচ্ছে হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়? তো হার্ডওয়্যার পরিষ্কার করার সময় প্রথমে কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এটা না। কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, অবশ্যই এটা হবে। কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ কি করতে হবে? বন্ধ করতে হবে। প্লাস তোমার কম্পিউটার কি করতে হবে? অফ করতে হবে। তো এখানে অফের কথা বলছে, কিন্তু অফ করতে হবে, প্লাস লাইনের সংযোগ কি করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে। তো 5-এর উত্তর হবে 2। তারপর অনুচ্ছেদটি পড়ো, 6-7 নং প্রশ্নের উত্তর দাও। ভুল করে জানালা খোলা রেখে সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড মাউস ঠিক মতো কাজ করছে না। তো প্রথম প্রশ্ন 6 নম্বর, সালমার কি কম্পিউটারে কিবোর্ড ও মাউস ঠিক মতো কাজ না করার কারণ? কম্পিউটারে অতিরিক্ত ধুলোবালি প্রবেশ, এটা হতে পারে, যেহেতু দরজা জানালা খুলে গেছে ধুলোবালি। কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা, এটা না, কারণ এয়ার কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নাই কম্পিউটার চালানোর জন্য। তো এখানে যেহেতু 2 যেখানে আছে সেটা বাদ, অর্থাৎ এখানে 2 আছে, এই অপশনটা হবে না। এখানে 2 আছে, এই অপশনটা হবে না। এই যে এখানে 2 আছে, এই অপশনটা হবে না। অর্থাৎ আনসার হবে 2, অর্থাৎ 1 ও 3। তো সঠিক উত্তর হবে 1 ও 3, 1 ও 3। 7 নম্বর কোয়েশ্চন হচ্ছে যে সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে? তো মাউস পরিষ্কার করার জন্য যে কটন বাড ইউজ করতে পারে, কটন বাড, অর্থাৎ 7-এর উত্তর হবে 4। তো এই তো ছিল তৃতীয় অধ্যায় নিয়ে। তো তৃতীয় অধ্যায় নিয়ে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ পাঠের অংশ, বহু নির্বাচনী এবং কিছু প্রশ্ন দেখব। যদিও তোমাদের অনেক স্কুলে প্রশ্ন এসে থাকে, আবার অনেক স্কুলে প্রশ্ন আসে না, তো এগুলো একটু দেখে নেই। তো পাঠের কিছু গুরুত্বপূর্ণ অংশ, এই যে ভাইরাস। তো ভাইরাস কি? ভাইরাস হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা অসৎ উদ্দেশ্যে মানুষ তৈরি করে থাকে। সত্যিকারের রোগ জীবাণু বা ভাইরাসের মতোই এরা কম্পিউটারের অসংখ্য ভাইরাসের জন্ম দেয়। এভাবে একটি ভাইরাস থেকে অনেক ভাইরাস তৈরি হয়ে কম্পিউটারকে কাজ করার অনুপযোগী করে তুলে। পেন ড্রাইভ, সিডি, নেটওয়ার্কের মাধ্যমে ভাইরাস কম্পিউটারে আক্রমণ করে। তারপর হচ্ছে অ্যান্টিভাইরাস। কম্পিউটারের ভাইরাসকে দমন করার জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, তাকে অ্যান্টিভাইরাস বলে। কম্পিউটার ভাইরাসকে দমন করার জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, তাকে অ্যান্টিভাইরাস বলে। এটি কম্পিউটারের ভাইরাস পাওয়া মাত্রই ব্যবহারকারীকে জানায় এবং তা কম্পিউটার থেকে মুছে দেয়। তো অ্যান্টিভাইরাস খুবই দরকার। তারপর হচ্ছে মুক্ত সফটওয়্যার, যেগুলো ফ্রি বা ওপেন সোর্স সফটওয়্যার। এই যে ওপেন সোর্স অর্থাৎ মুক্ত সফটওয়্যার। তো বিভিন্ন সফটওয়্যার তৈরিকৃত প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার তৈরি করে বিক্রি করার জন্য প্রয়োজনীয় অনেক সফটওয়্যার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়, তবে অনেক সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায়। এই সফটওয়্যারগুলোকে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। যদিও পেড দিয়ে অনেক কিছু করা যায়, তবে
প্রফেশনাল বা হায়ার প্রফেশনাল ক্ষেত্রে পেইড লাগেই, পেইড হলে খুব ভালো হয়। তারপর হচ্ছে যে সামাজিক নেটওয়ার্ক। তো সামাজিক নেটওয়ার্ক কি? সামাজিক নেটওয়ার্ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়। সামাজিক নেটওয়ার্কে নিজের ছবি, নিজের ভালো লাগা মন্দ লাগা, অনুষ্ঠানাদি, মতামত ইত্যাদি শেয়ার লিঙ্কডইন, টুইটার, এগুলোর মধ্যে ফেসবুক সবথেকে জনপ্রিয়, কারণ এটা সবাই ইউজ করে এবং ব্যবহার করা খুবই সহজ। যদি এটার রিভিউ কিন্তু ভালো না, কারণ আমাদের অনেক তথ্য ফেসবুক চুরি করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়। বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্ক সাইট হলো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। এই যে লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, যেখানে কোনো আনাড়ি মানুষ ইউজ করে না। এটা হচ্ছে সব যারা খুবই এক্সপার্ট তারা কিন্তু লিঙ্কডইনটা ইউজ করে। তারপর টুইটার, এটা অনেক ভালো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এদের মধ্যে ফেসবুক সব থেকে জনপ্রিয়। ফেসবুক জনপ্রিয়তার কারণ হচ্ছে সবাই ইউজ করে এটা, তো একে অপরকে সহজেই পায়, তাই এটা ইউজ করে। বাট ফেসবুক কিন্তু হাই সিকিউরিটি না, এটার সিকিউরিটি অনেক লো। ওকে, তো ফেসবুকে তোমার জীবনের বিস্তারিত তথ্য না দেওয়াই ভালো। একটি গুরুত্বপূর্ণ পুনরূপ এই যে এলসিডি ছিল এই পার্টে, লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে। তারপর ছিল এলইডি আমরা সবসময় শুনে থাকি, লাইট ইমিটিং ডিওড। তারপর সিআরটি মনিটর, এই যে ক্যাথোড রে টিউব। তারপর হচ্ছে ভাইরাস, এই যে ভাইরাসের মিনিংটা মনে রাখবা, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ভাইরাস। এই যে বিতে হচ্ছে ভাইটাল, এই যে বিতে হচ্ছে ভাইটাল, আইতে হচ্ছে ইনফরমেশন, তারপর আরতে হচ্ছে রিসোর্সেস, ইউতে হচ্ছে আন্ডার, আর এসতে হচ্ছে সিজ, অর্থাৎ ভাইটাল, ইনফরমেশন, রিসোর্সেস, আন্ডার, সিজ। তো এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা দেখব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন 1, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের একটি উপায় লিখো। এই যে উত্তর, কম্পিউটার পরিচালনায় সফটওয়্যার খুবই প্রয়োজন, তাই এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণ জরুরি। আমরা এখানে কম্পিউটার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বাধা তথা ভাইরাস নিয়ে আলোচনা করব। কম্পিউটারের প্রোগ্রাম বা সফটওয়্যার সবচেয়ে বড় শত্রু হলো ভাইরাস। এটি এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস আক্রান্ত কোনো ডিস্ক বা এখানে কম্পিউটার সিডি, পেন ড্রাইভ অথবা কোনো হার্ড ডিস্ক কম্পিউটারে প্রবেশ করালে সে ভাইরাস সক্রিয়ভাবে কম্পিউটারে কোনো ডিস্ক বা সিডি, পেন ড্রাইভ অথবা কোনো হার্ড ডিস্কে কম্পিউটারে প্রবেশ করে। সুতরাং প্রবেশ বা সংযোগ করার পূর্বে এতে ভাইরাস আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। আমরা যে কারো কাছ থেকে তথ্য আনবো না এবং তথ্য শেয়ার করবো না, কারণ তাদের ফাইলে যদি ভাইরাস থাকে বা কম্পিউটারে ভাইরাস থাকে, তখন আমাদের কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। অ্যান্টিভাইরাস ব্যবহার করেও ভাইরাস আক্রান্ত থেকে রক্ষা পাওয়া যায়। তো ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটি সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস। 2 নম্বর প্রশ্ন, সত্যিকারের ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মাঝে মিল এবং অমিলগুলো উল্লেখ করো। এই যে সত্যিকারের ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মাঝে যে মিল এবং অমিল রয়েছে তা হলো সত্যিকারের ভাইরাস। এই ভাইরাসের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি, ঠিকমতো কাজ করতে পারি না। আর কম্পিউটার ভাইরাস কি? এই ভাইরাসের কারণে কম্পিউটার ঠিকমতো কাজ করতে পারে না। সত্যিকারের ভাইরাসের ক্ষেত্রে এই ভাইরাস এক মানুষের থেকে অন্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে। সত্যিকারের ভাইরাস কি হয়? এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে বংশবৃদ্ধি করে। এই ভাইরাস কম্পিউটারে অসংখ্য ভাইরাসের জন্ম দেয়। এই প্রশ্নটাও ভালো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রশ্ন 3, কম্পিউটার গেমস এর ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। যে আমরা অতিরিক্ত কম্পিউটার যদি গেমস খেলি কম্পিউটারে, তখন আমাদের কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তার সম্পর্কে বলছে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তা দরকার হয়, তাই অনেক বাবা মা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। অনেক সময় দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিনরাত কম্পিউটার গেম খেলছে। মানুষ যেভাবে মাদকে আসক্ত হয়ে যায় এবং নেশা থেকে বের হতে পারে না, কম্পিউটার গেমস খেলার ক্ষেত্রে অনেক সময় সেটা ঘটে যায়। তখন একটা ছোট বাচ্চা কম্পিউটার গেম থেকে বের হতে পারে না। যে বয়সে মাঠে বন্ধু বান্ধবের সাথে ছুটাছুটি করে খেলার কথা, সেই সময় দিনরাত 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে সে অসুস্থ হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বিপজ্জনক। আমরা দেখে থাকি যে আজকাল অনেক ছোট বাচ্চারা কি করে চশমা ইউজ করে, কারণ এই যে এই কম্পিউটার, মোবাইল বা টিভির সামনে সারাদিন বসে টিভি দেখে বাইরে খেলাধুলা করতে যায় না।
যার কারণে ওরা চোখের সমস্যা, বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়। তো কম্পিউটার বেশি ব্যবহার করতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। 4 নম্বর কোয়েকশন, অতিরিক্ত কম্পিউটারের ব্যবহার ছেলে মেয়েদের অসামাজিক করেছে, ব্যাখ্যা করো। অবশ্যই অসামাজিক করেছে। কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য, এটা সেভাবেই ব্যবহার করা উচিত। কিন্তু আমরা অনেকেই এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি। আজকাল তরুণ তরুণীদের নিয়ে কম্পিউটারে ভিন্ন এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিক যোগাযোগ করতে পারে। সাধারণ খোঁজ খবর নেওয়ার জন্য এটি সহজ একটা পথ হলেও প্রায় সময় দেখা যায় অনেকেই এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। অনেকেই মনে করে এটি বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক, তাই মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কের কথা তারা ভুলে যায়। এই ছেলে মেয়েগুলো অনেক সময় অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে। এই যে অনেকটা এরকম আমরা আমাদের শহরে যেটা হয় যে এক ফ্লোরের মানুষ আর এক ফ্লোরের মানুষকে চিনি না, কারণ এই যে সবাই সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকে, তো একজনের সাথে আরেকজনের দেখা হয় না, তো আমরা চিনতেই পারি না, যার কারণে আমাদের মধ্যে সামাজিকতার অভাব দেখা দেয়। তো এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী যেটা তোমাদের সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে এমসিকিউ, কারণ তোমাদের পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ আকারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে একটু ভুল হলে, অর্থাৎ ভুল হলে কি হতে পারে? এই যে ক নাম্বার, বড় বিপদ হতে পারে। 2 নম্বর, মানুষের মস্তিষ্ক কখন বৈদ্যুতিক শক অনুভব করে? তো এই যে এটা হচ্ছে 2 নম্বর, বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি হলে। এই যে 50 ভোল্ট হলে আমরা বিদ্যুতের অনুপস্থিত বুঝতে পারি, আর সেখানে আমাদের দেশের বিদ্যুতের ভোল্ট হচ্ছে 120 ভোল্ট। ওকে, তো এটা হবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি হলে। 3 নম্বর হচ্ছে, প্রযুক্তি কখন আমাদের ক্ষতি করতে পারে? সঠিক ব্যবহার না করলে প্রযুক্তি আমাদের কি করতে পারে? ক্ষতি করতে পারে। 4 নম্বর, সুজন ঠিক করলো আজ সে কম্পিউটারের কিছু যন্ত্রাংশ পরিষ্কার করবে। সে কটন বার ব্যবহার করতে পারে। এই যে কটন বার কি কি? এই যে মনিটর মুছতে না, মনিটর মোছার জন্য কটন বার না। তো মাউস ঠিক আছে, আবার কিবোর্ডও ঠিক আছে। তো এটার উত্তর হবে 2 ও 3, কারণ মাউস পরিষ্কারের জন্য গ্লাস ক্লিনার অথবা সুতি কাপড়ের প্রয়োজন। 5 নম্বর কোয়েকশন, মাউসের কোন অংশটি পরিষ্কার রাখা প্রয়োজন? এই যে মাউসের যে লেন্স ছিল, লেন্সটা পরিষ্কার করে রাখা প্রয়োজন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের অন্যতম কারণ হলো, কারণ কি হতে পারে? পানি, চা, কম্পিউটারের কাছে পান করা, এটা না, এটা সঠিক। তারপর 2 নম্বর হচ্ছে যে পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারে ঢোকা, এটা ঠিক আছে, পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারে ঢোকা। আর 3 নম্বর হচ্ছে ভোল্টেজ প্রোটেক্টর ব্যবহার না করা, যে প্রোটেক্টর প্লাগ ইন ব্যবহার না করা। তো বৈদ্যুতিক শর্ট সার্কিটের অন্যতম কারণ হলো এই যে 2 ও 3, উত্তর হবে 2 ও 3। তারপর 7 নম্বর হচ্ছে, প্রায় সব অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে? আলোর প্রতিফলিত হয়ে। প্রায় সব অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে? আলোর প্রতিফলিত হয়। তারপর 8 নম্বর কোয়েশ্চন হচ্ছে, সফটওয়্যারের সবচেয়ে বড় শত্রু কোনটি? সফটওয়্যারের বড় শত্রু হচ্ছে এই যে ভাইরাসে আক্রান্ত হলে কম্পিউটার স্লো হয়ে যাবে, কম্পিউটারে অনেক সফটওয়্যার কাজ করবে না, ফাইল খেয়ে দিবে এই ভাইরাসগুলো। তারপর হচ্ছে অতিরিক্ত কিছু, এই যেখানে মৌখিক পরীক্ষার জন্য রাখা হয়েছে এগুলা, যদিও তোমাদের মৌখিক পরীক্ষা হয় না, তাও এগুলো একটু জেনে নিও যদি হয়। প্রশ্ন 1, বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে কি হতে পারে? যে শারীরিক সমস্যা হতে পারে। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার সফটওয়্যার সবচেয়ে বড় শত্রু কোনটি? কম্পিউটার সফটওয়্যার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা যে মাউসগুলো ব্যবহার করি তাদের নাম কি? অপটিক্যাল মাউস। আমরা যে মাউসগুলো ব্যবহার করি তার নাম হচ্ছে অপটিক্যাল মাউস, যেটাই আলোর প্রতিফলিত রূপ ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে, প্রায় সব অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে? প্রায় সব অপটিক্যাল মাউস আলোর প্রতিফলন, এই যে আলোর প্রতিফলন সূত্র ব্যবহার করে কাজ করে। এই যে আলোর প্রতিফলন জিনিসটা মনে রাখবো মাউসের ক্ষেত্রে। 5 নম্বর প্রশ্ন, আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ এই যে 220 ভোল্টেজ আমাদের দেশে, আর আমরা বিদ্যুৎ অনুভব করি 50 ভোল্টের ক্ষেত্রে। তো সেখানে আমাদের দেশেরটা হচ্ছে 220। তো একটু ছোঁয়া লাগলেই একেবারে খেল্লাফতে হয়ে যাওয়া। তারপর হচ্ছে 6 নম্বর,
ভাইরাস তৈরি করে কে? কিছু অসৎ প্রকৃতির মানুষ ভাইরাস তৈরি করে। ভাইরাস তৈরি করে কে? কিছু অসৎ প্রকৃতির মানুষ ভাইরাস তৈরি করে। 7 নম্বর কোয়েশ্চন, কম্পিউটারের কোনো অংশ পরিষ্কার করার সময় প্রথমে কি করতে হবে? কোনো অংশ পরিষ্কার করার সময় প্রথমে কি করতে হবে? কম্পিউটার বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হবে। কম্পিউটার বন্ধের পাশাপাশি বৈদ্যুতিক সংযোগও কি করতে হবে? বন্ধ করতে হবে। তো এই তো ছিল তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের জন্য স্কিল হান্টার বাংলাদেশের পক্ষ থেকে আয়োজন। তো আশা করি ভিডিওটি তোমরা উপভোগ করেছো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।